নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব বাঙালিদের খুবই একটি পরিচিত এবং খুবই একটি সুস্বাদু রান্নার রেসিপি দই কাতলা। আর মাছ খেতে তো সব বাঙালিরাই ভালোবাসে। আর দই কাতলা আমরা বানাবো কিন্তু খুব কম মশলায়। তবে শুরু হওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোরে কেমন করে মাছ কাটা হয়। হয়তো আপনারা দেখে একটু অবাক হয়ে যেতেই পারেন, কারণ বটিতেই তো মাছ কাটা হয়, কিন্তু এরকমভাবে কি কখনো মাছ কাটা দেখেছেন? আসুন আমরা রান্নার ভিডিও শুরু করি। তাহলে আজ আমরা শিখছি দই কাতলা। আমি এর জন্য কাতলা মাছ নিয়েছি 6 থেকে 7 পিসের মতো, আর লবণ আর অল্প হলুদ দিয়ে প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে রাখছি। বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে আমরা 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে ভালো করে এটা ম্যারিনেট হয়ে যায়। আর এই দই কাতলার জন্য মেন যেটা নিতেই হবে দই। আমি নিয়েছি হাফ কাপ দই, তাতে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার বড় চামচের 1 চামচ, আর তার সাথে নিয়েছি হাফ চামচ চিনি। চিনি তো অবশ্যই লাগবে, কারণ এটা টক মিষ্টিটা ব্যালেন্স করবার জন্য। আর নিচ্ছি এখানে দই মাছের একটা মশলা, আর এইটা আমি কুকমির দই মাছের মশলা ব্যবহার করেছি। আর নিলাম লবণ। এই সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখেছেন, ঠিক এই অবস্থাতে আমরা এটাকে রেখে দেব। এখন চলে যাব মেন প্রসিডিওরে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম। আর মাছ মানেই তো সর্ষের তেলে বাঙালিদের করতেই হবে। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে বড় চামচের 4 থেকে 5 চামচের মতো। আর তেলটা বেশ ভালো করে যখন গন্ধ, একটা ধোঁয়া ওঠা গন্ধ উঠবে, তখন গরম হয়ে গেলে আমি ওতে নিলাম অল্প লবণ। লবণ নিচ্ছি কারণ মাছটা তাহলে তেলে দিলে কিন্তু ছিটকে গায়ে আসবে না। এখন যে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে দিয়ে আমি হালকাভাবে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। দই মাছের মাছ কখনোই কিন্তু কড়াভাবে আমাদের ভাজা চলবে না, তাহলে দইয়ের যে জুস যেটা ঢুকবে মাছের মধ্যে, তাহলে খুব একটা ভালো করে তাহলে দইয়ের জুসটা ঢুকতে পারবে না। সেই জন্যই আমাদের মাছটাকে একদম হালকা করে দুটো পিঠই দেখুন ঠিক এরকমভাবে আমি ভেজে মাছটাকে বাটিতে আমি তুলে রাখছি। কি দেখে মনে হচ্ছে না যে বানিয়ে খেতে হবে? আর এই মশলাটা কিন্তু কুকমির দই মাছের মশলা পেয়ে যাবেন, কিংবা বাড়িতেও কী করে তৈরি করতে হবে আমি সেটা বলে দিতে পারি। জিরে গুঁড়ো হাফ চামচ, আর ধনে 1 চামচ, তার সাথে নিতে হবে গরম মশলা, আর নিতে হবে পেঁয়াজ রসুনের পাউডার। আর যদি না নিতে চান তাহলে পেঁয়াজ রসুন আদা বেটেও নিতে পারেন, যেমন করে কষিয়ে রান্না করেন, করে দইয়ের মশলাটা দিয়ে দেবেন। এখন আমি সর্ষের তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিয়ে বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা, আর কিছু গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারুচিনি আর লবঙ্গ আমি দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু লো ফ্লেমে বেশ ভালো করে আমাদের তেজপাতা আর গরম মশলার ফোড়নটাকে ভেজে নিতে হবে। এখন যে আমি দইয়ের মধ্যে দই মাছের কুকমির যে দই মাছের মশলাটা মিশিয়েছিলাম আর লবণ আর চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর যখনই দইয়ের মশলাটা কড়াইয়ে দেবেন, তখন কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে দইটা ফেটে যেতে পারে। বেশ ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটা করে দেবেন। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা কিন্তু ঠিকভাবে দিতে হবে, কারণ প্রথমেই দইয়ের মধ্যে আমরা অল্প দিয়ে রেখেছিলাম লবণ, আর মাছে তো লবণ মাখানোই ছিল। এখন যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম একটা একটা করে দই মাছের জন্য যে গ্রেভিটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় আর এতটাই সুস্বাদু হয়, আপনারা স্টিম রাইসের সাথে খেতে পারেন, কিংবা বাসন্তী পোলাওয়ের সাথেও খেতে পারেন, বা বাড়িতে লোকজন এলে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 থেকে 3টে, আর যে বাটিতে আমি দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেইটা বাটি ধোয়া জল আমি খানিকটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমাকে 5
5 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিলাম। আমাদের দই মাছ তো তৈরি হয়ে গেল। দারুণ সুন্দর গন্ধ উঠছে কিন্তু। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কত সহজে দই মাছ হয়ে গেল, তাই না? ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা। আর চিনিটা আর লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন, কারণ দইয়ে যদি দইটা খুব টক হয় তাহলে চিনিটা কিন্তু একটু বেশি লাগবে, সেটা অবশ্যই দেখে নিতে হবে। আর এখন আমাদের দই মাছ সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে আমাকে লাইক আর ভিডিওটাকে শেয়ার করে নেবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।